সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আলোচনায়। একটা বিষয় খেয়াল করে দেখবেন, চারপাশে নেতিবাচক কথা বা কড়া সমালোচনা অনেক সময় মানুষকে একেবারে স্তব্ধ করে দেয়, তাই না? মনে হয় যেন থমকে দাঁড়াতে বাধ্য করছে। কিন্তু এই নেতিবাচকতাকেই যদি একটি শক্তিশালী কার্যকরী শক্তিতে পরিণত করা যায়, হ্যাঁ, আজ আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করব। কিভাবে সমালোচনাকে দুর্বলতার জায়গা থেকে টেনে বের করে নিজের সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ারে রূপান্তর করা সম্ভব। শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। যারা খুব সহজেই হাল ছেড়ে দেয় আর যারা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তাদের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়? মেধা, সুযোগ, নাকি স্রেফ ভাগ্য? আসলে এর উত্তরটা পুরোপুরি লুকিয়ে আছে মানুষ অন্যের বিচার বা নেতিবাচক মন্তব্যের প্রতি ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর। একটা সামান্য মন্তব্যই কাউকে ধ্বংস করে দিতে পারে, আবার কাউকে বিশ্বজয়ের অনুপ্রেরণাও যোগাতে পারে। দেখুন, নেতিবাচকতার সম্মুখীন হলে মানুষ মূলত দুটি ভিন্ন মানসিকতায় বিভক্ত হয়ে পড়ে। একদল হল পরাজিত মানসিকতার। এরা অন্যের কথায় কান দিয়ে ভেঙে পড়ে, নিজের লক্ষ্যটায় পুরোপুরি ভুলে যায় এবং সবসময় এই ভয়ে থাকে যে লোকে কি বলবে। আর অন্য দল, তারা হলো অদম্য। এরা চারপাশের এই বিষাক্ত কোলাহল এড়িয়ে যায়, নিরলস কাজ করে যায়, আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো তারা এই সমালোচনাগুলোকেই নিজেদের এগিয়ে যাওয়ার জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারা ঠিকই জানে যে তাদের দিকে ছোড়া প্রতিটি পাথর দিয়েই তারা নিজেদের সাফল্যের ইমারত গড়বে। অনেকেরই ধারণা সমালোচনা মানে খুব খারাপ কিছু, তাই না? বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। গঠনমূলক সমালোচনা হলো এমন একটা চমৎকার হাতিয়ার যা উন্নতির জন্য আমাদের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, সমালোচনার মুখে পড়া মানে হলো কেউ কোনো একটা কাজে অন্তত সক্রিয় আছে। যারা কোনো কাজই করে না, শুধু নিষ্ক্রিয় হয়ে দর্শক সারিতে বসে থাকে, তাদের নিয়ে কিন্তু কেউ কখনো সমালোচনা করে না। তাই সমালোচনাকে নিজের উন্নতির প্রথম ধাপ হিসেবে গ্রহণ করাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চলুন প্রথম পর্বে প্রবেশ করা যাক, কুমার ও তার হাড়ির গল্প। অত্যন্ত অনুপ্রেরণামূলক এই গল্পটি এমন এক গ্রামের কুমারের, যে মরিয়া হয়ে আশেপাশের সবাইকে খুশি করার চেষ্টা করেছিল। গল্পটা শুনলে আমরা বুঝতে পারব কিভাবে অন্যের কথায় কান দেওয়া আমাদের নিজেদের প্রতিভাকে ধ্বংস করে দিতে পারে। এই হতাশাগ্রস্ত যাত্রার টাইমলাইনটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। প্রথম দিন সে খুব যত্ন করে একটা বড় হাঁড়ি বানালো, কিন্তু গ্রামের এক বয়স্ক মানুষ এসে বলল হাঁড়িটা বড্ড বড়। এই কথায় প্রভাবিত হয়ে দ্বিতীয় দিন সে একটা ছোট হাঁড়ি বানালো। তখন সমালোচনা হলো, এটা তো কোনো কাজই আসবে না, ভাত ধরবে না। তৃতীয় দিন সে একটা মাঝারি হাঁড়ি বানালো, কিন্তু তখনও জুটল নেতিবাচক কথা। বলা হলো এটা খুবই সাধারণ মানের। বারবার নিজের কাজ বদলেও কুমার যখন দেখল কেউ খুশি হচ্ছে না, তখন সে বুঝতে পারল যে মানুষের কথায় কান দিয়ে নিজের কাজ বারবার পরিবর্তন করাটা আসলে চরম বোকামি। শেষমেশ চতুর্থ দিন, যেদিন সে অন্যের কথা শোনা সম্পূর্ণ বন্ধ করে নিজের মতো করে এক অনন্য হাঁড়ি বানালো, ঠিক সেদিনই সে পেল তার কাঙ্ক্ষিত বিশাল সাফল্য। কুমারের এই গল্প থেকে একটা অকাট্য সত্য কিন্তু বেরিয়ে আসে। সবাইকে খুশি করার চেষ্টা করলে নিজের কাজের মান নষ্ট হয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা শতভাগ মানুষকে খুশি করতে পারে, তাই না? প্রকৃত সাফল্য তখনই আসে যখন চারপাশের সমালোচকদের চুপ করানোর বৃথা চেষ্টা না করে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার উপর পুরোপুরি ফোকাস করা হয়। অন্যের পছন্দের ছাঁচে নিজেকে গড়তে গেলে নিজের স্বকীয়তাই যে হারিয়ে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, রাজুর কাঠের খেলনার জয় জয়কার। এটি রাজু নামের এক তরুণ এবং অসম্ভব স্বপ্নবাজ ছেলের গল্প, যে নিজের হাতে নিখুঁত কাঠের খেলনা বানিয়ে একটা সফল ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখত। তবে তার এই যাত্রাপথ কিন্তু মোটেও মসৃণ ছিল না। রাজু যখন অনেক যত্ন ও পরিশ্রম করে তার হাতে খোদাই করা একটি কাঠের ঘোড়া প্রথমবার বাজারে গ্রামবাসীদের দেখালো, তখন তাকে শুনতে হয়েছিল এই নির্মম কথাটা, এটা কি ঘোড়া হয়েছে? দেখতে তো গাধার মতো লাগছে। ভাবা যায় একজন তরুণ যে তার স্বপ্ন নিয়ে মাত্র প্রথম পা রাখছে, তাকে ঠিক এই রকম কঠোর এবং সরাসরি উপহাসের শিকার হতে হয়েছিল। কিন্তু রাজু সেই নির্মম হাসাহাসি একদমই গায়ে মাখেনি। সে জানত তার কাজের মান ঠিক কোথায়, তাই সে প্রতিদিন নীরবে নিজের কাজকে আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যায়। তার এই অদম্য অধ্যবসায় একসময় শহরের এক বড় ক্রেতার নজর কাড়ে। রাতারাতি সে প্রচুর খেলনার অর্ডার পায় এবং খুব দ্রুত তার ব্যবসার অভাবনীয় প্রসার ঘটে। তার সেই গাধার মতো দেখতে খেলনাগুলোই হয়ে ওঠে বাজারের সবচেয়ে চাহিদাসম্পন্ন বস্তু। আর এখানেই সমালোচকদের চরিত্রের সবচেয়ে হাস্যকর এবং মজার দিকটি ফুটে ওঠে। রাজু যখন অসামান্য সাফল্য অর্জন করল, তখন সেই একই গ্রামবাসীরা যারা তাকে নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করেছিল, যারা তার ঘোড়াকে গাধা বলেছিল, তারাই এসে দোকানের সামনে ভিড় জমালো। তাদের কণ্ঠে তখন একেবারে ভিন্ন সুর। তাদের দাবি তারা নাকি প্রথম থেকেই জানত রাজু একদিন অনেক বড় হবে। সত্যি বলতে কি, সাফল্য সব সময় সমালোচকদের সুর বদলে দেয়। এর একটা গভীর অন্তর্নিহিত কারণ আছে।
সমালোচনা অনেক সময় মানুষের অক্ষমতা থেকে জন্ম নেয়। একজন সৃষ্টিকর্তা বা ক্রিয়েটর যা অর্জন করছেন, সমালোচকরা তা করতে পারে না বলেই তাদের মধ্যে এক ধরনের ঈর্ষার জন্ম হয়। তারা নিজেরা ওপরে উঠতে পারে না বলে অন্যদের নিচে নামানোর চেষ্টা করে। আসলে তারা সেই মানুষগুলোর মতোই হতে চায় যাদের তারা উপহাস করছে, কিন্তু তাদের সেই সামর্থ্য বা সাহসটাই থাকে না। এবার আমরা আলোচনা করব তৃতীয় পর্ব নিয়ে, বিখ্যাত ব্যর্থতা এবং প্রত্যাখ্যান। রূপকথার মতো অনুপ্রেরণামূলক গল্পগুলো তো শোনা হলো, এবার বাস্তব ইতিহাসের এমন কিছু অকাট্য প্রমাণের দিকে নজর দেয়া যাক, যা দেখাবে ইতিহাসের সেরা মানুষগুলো কিভাবে চরম প্রত্যাখ্যানের মোকাবেলা করেছিলেন। এই গল্পগুলো প্রমাণ করে যে বড় স্বপ্ন দেখার মাসুল হিসেবে সবাইকেই এই কণ্টকাকীর্ণ পথ পার হতেই হয়। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা একটু খেয়াল করুন। যাদের আজ আমরা সর্বজনীন আইকন হিসেবে মানি, যাদের আমরা কিংবদন্তি হিসেবে চিনি, তারাও কিন্তু তাদের শুরুর দিনগুলোতে ঠিক আমাদের মতোই নির্মম প্রত্যাখ্যানের শিকার হয়েছিলেন। তাদেরও সোজাসাপটা বলে দেওয়া হয়েছিল যে তারা জীবনে কিছুই করতে পারবে না। 6 এই সংখ্যাটা হলো সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জেতা NBA চ্যাম্পিয়নশিপের সংখ্যা। অথচ এই মানুষটি একদিন তার হাই স্কুল বাস্কেটবল দল থেকে বাদ পড়েছিলেন। তাকে বলা হয়েছিল তার মধ্যে নাকি যথেষ্ট প্রতিভা নেই। সেদিন তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিলেন। কিন্তু সেই প্রত্যাখ্যানই পরবর্তীতে তাকে বিশ্বজয়ের জ্বালানি জুগিয়েছিল। 22 আর এই সংখ্যাটি হলো ওয়াল্ট ডিজনির জেতা একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের সংখ্যা। একবার ভাবুন তো, এই জাদুকরী কল্পনা শক্তির অধিকারী মানুষটিকে একদিন একটা পত্রিকা অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। কারণ হিসেবে কি বলা হয়েছিল জানেন? বলা হয়েছিল যে তার নাকি ভালো কোনো আইডিয়াই নেই, তার কল্পনা শক্তির চরম অভাব রয়েছে। অথচ সেই মানুষটি পরে মিকি মাউস তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ইতিহাস কিন্তু এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্পে একদমে ভরপুর। যেমন ধরুন, ওপ্রা উইনফ্রেকে বলা হয়েছিল টিভিতে কাজ করার মতো সৌন্দর্য বা প্রতিভা কোনোটাই তার নেই, অথচ তিনি হয়ে উঠেছিলেন দুনিয়া কাঁপানো তুমুল জনপ্রিয় একজন পুরস্কারজয়ী উপস্থাপক। আবার লিওনেল মেসিকে মাত্র 11 বছর বয়সে শারীরিক বৃদ্ধির সমস্যার কারণে বা গ্রোথ হরমোনের অভাবের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সে নাকি কখনো ফুটবলারই হতে পারবে না, আর তিনিই জিতেছেন অবিশ্বাস্য 5টি ব্যালন ডিওর। এই গল্পগুলো একটা বিষয় পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়, শুরুর দিকের শারীরিক বা পেশাগত সমালোচনা কখনোই কারো চূড়ান্ত সম্ভাবনাকে সংজ্ঞায়িত করতে পারে না। আমরা চলে এসেছি আমাদের আলোচনার চতুর্থ এবং শেষ পর্বে, জীবনের আয়না। আজকের এই সেশনের একেবারে শেষ পর্যায়ে এসে এই সবগুলো শিক্ষাকে একটা শক্তিশালী রূপকের মাধ্যমে একসাথে মেলানো যাক। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটিকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজেই কাজে লাগাতে পারি। সমালোচনাকে কিন্তু জীবনের একটা আয়নার সাথে তুলনা করা যেতে পারে। আয়না যেমন আমাদের চেহারার দাগগুলো দেখিয়ে দেয়, সমালোচনাও ঠিক তেমনি আমাদের ভুল ও দুর্বলতাগুলো স্পষ্ট করে তোলে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, সমালোচনাকে ভয় পাওয়ার আসলে কিচ্ছু নেই, বরং এটিকে একটা টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত, যার সাহায্যে নিজের ত্রুটিগুলো চেনা যায় এবং সেগুলো সক্রিয়ভাবে সংশোধন করা যায়। সমালোচনাকে কিভাবে কাজের শক্তিতে পরিণত করা যায় তার চমৎকার একটা ব্যবহারিক রূপরেখা রয়েছে। প্রথমত, নেতিবাচক আবেগ সরিয়ে রেখে কথাগুলো শোনা। কেউ যখন খারাপ কিছু বলে তখন রাগ বা কষ্ট না পেয়ে বরং ঠান্ডা মাথায় শুনতে হবে। দ্বিতীয়ত, সেই কথার মধ্যে কোনো প্রকৃত ভুল লুকিয়ে আছে কিনা তা চিহ্নিত করা। তৃতীয়ত, যদি সত্যি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করা। এবং সবশেষে নিজের কাজ এবং দক্ষতা দিয়ে সেই সমালোচনার জবাব দেওয়া। কথায় বা তর্কে নয়, বরং কাজ দিয়ে প্রমাণ করে দেওয়াটাই হলো আসল গেম চেঞ্জার। এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে কোনো মহৎ কাজের পথে সমালোচনা পুরোপুরি এড়িয়ে যাওয়া একেবারে অসম্ভব। তিক্ত সমালোচনা বরং সহ্য করার শক্তি বহুগুণে বাড়ায়। এটি আমাদের চামড়াকে আরও পুরু করে, মনকে করে আরও শক্ত। কিন্তু এর জবাব কথায় নয়, নিজের অদম্য যোগ্যতা এবং প্রশ্নাতীত সাফল্য দিয়ে দেওয়াই হলো সর্বশ্রেষ্ঠ উত্তর। আজকের আলোচনা শেষ করার আগে চিন্তায় ফেলে দেওয়ার মতো এই প্রশ্নটি সবার জন্য রেখে যাচ্ছি। পরবর্তী সমালোচনাটি কি হাল ছেড়ে দেওয়ার কারণ হবে, নাকি পৃথিবী বদলে দেওয়ার নিখুঁত ব্লুপ্রিন্ট? আশা করি আজকের এই বিশ্লেষণ সবাইকে নিজের ভেতরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং সমালোচনাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে প্রবলভাবে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই।